ফাতিহা, এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এলাকায়। দেখতে পাচ্ছেন এখানে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থীদের ভিড় আছে এবং আমি একটু ভেতরের অবস্থাটাও দেখাতে চাই একবারেই, যে এখনো পর্যন্ত ভোটাররা কিন্তু এখানে লাইন দিয়ে ভোট দিচ্ছেন। আর যেটা বললেন যে কত শতাংশ ভোট পড়েছে, আমরা কিছুক্ষণ আগেই রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 50+ এখন এই পর্যন্ত আসলে ভোট পড়ে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। মূলত আসলে এই কেন্দ্রটায় ভোট দিচ্ছেন দুইটি হলের শিক্ষার্থীরা, কুয়েত মৈত্রী হল এবং ফজিলতুন বঙ্গমাতা হলের যে শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন এবং এখানে কিন্তু প্রচুর ভোট। আর আপনি জানেন যে সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং আসলে নির্বাচনের যে সমীকরণ এবং মেরুকরণ সেটা কিন্তু আসলে করে দিবে এই যারা আছেন নারী শিক্ষার্থী তারাই। তো সেই ক্ষেত্রে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যতটুকু জেনেছি, আমরা একটু ভেতরের দিকে যতটুকু যাওয়া যায় চেষ্টা করব দেখানোর জন্য যে ভোটটা আসলে কতটা সুষ্ঠুভাবে হচ্ছে। আমরা ভোট কেন্দ্রের ভেতরে যাচ্ছি না, তবে দেখাচ্ছি এখান থেকে যে ভোটটা কিন্তু আসলে দুইটা জায়গায় হচ্ছে। এইদিকে হচ্ছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল, সেটার ভোট কিন্তু চলছে এই দিকটায় এবং ডান দিকে কুয়েত মৈত্রী হলের ভোট কিন্তু গ্রহণ চলছে এবং সেখানে কিন্তু যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এবং পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যেই কাজ করছেন এবং আমরা যতটুকু খবর পেয়েছি যারা শিক্ষার্থী আছেন, যারা ভোটার আছেন বিশেষ করে, তারা কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যেই ভোট দিতে পারছেন বলে আমরা জেনেছি এবং আমাদেরকে এখান থেকে যতটুকু বলা হয়েছে, ভোটাররা বলেছেন যে কোনো ধরনের অভিযোগ কিন্তু এখান থেকে করা হয়নি বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তারা বলেছেন যে এইখানে কোনো অন্যায় অনিয়মের কোনো অভিযোগ করা হয়নি। তবে এখানে আমরা যেটা দেখেছি যে আবিদুল ইসলাম খান, বিএনপির আবিদুল ইসলাম খান ছাত্র দলের, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি বলেছেন যে এই কেন্দ্রের অবস্থা তাদের অনুকূলেই রয়েছে বলে তারা জানিয়েছেন এবং এছাড়া যারা দায়িত্বরত এখানে রয়েছেন, আপনি একটু দেখতে পাবেন এখানে প্রত্যেকেই কিন্তু আসলে খুব সচেতনতার সাথে ব্যাগ চেক করে এবং মোবাইল রেখে দেওয়া এবং এগুলো করেই আসলে হলের ভেতরে, ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করানোর যে ব্যাপারটা সেটা কিন্তু করছেন এবং একেবারে যে বুথের ভেতরে অনেকে কিন্তু অভিযোগ করছেন যে বুথের ভেতরে অনেক ধরনের অনিয়মের কথা অভিযোগ করছেন, যে ভেতরে অনেকেই প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আমরা কিন্তু সেটা অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এর যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটায় আমরা দেখিনি। এখানে আসলে সেই ধরনের অভিযোগ করার কোনো সুযোগ নেই, কারণ এখানে যারা রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন ভোটের সাথে জড়িত কমিশনের, তারা সবাই কিন্তু শক্ত অবস্থান অবলম্বন করছেন এবং এখনো পর্যন্ত এই ভোট কেন্দ্রের যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যেই ভোট দিচ্ছেন ভোটাররা এবং আমরা দেখেছি যে পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ঠু যে নির্বাচনের যে পরিবেশ থাকা দরকার সেটাই রয়েছে। ফাতিহা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।